ভারতীয় মজদুর সংঘের তৃতীয় দ্বিবার্ষিক ত্রিপুরার রাজ্য সম্মেলন চলছে আগরতলায়। দুদিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে শনিবার। এই উপলক্ষে প্রথম দিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। এদিন প্রথমে সংগঠনের সদস্যরা মিছিল করে বটতলা থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আসেন। এরপর সমাবেশ শুরু হয়। এদিন এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বাধীনতা ৭৭ বছর পর ত্রিপুরার রাজ্যের সঙ্গে দেশের মূল ভূখণ্ডে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। ১৯৬৪ সালে ধর্মনগর শহর পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর বদরপুর থেকে সাবরুম পর্যন্ত ব্রডগেজ রেল পরিষেবা চালু করা হয়েছে। উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে এই রেল যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে সরকার মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। দীর্ঘ বছর শ্রমিক দরদি সরকার ছিল রাজ্যে। মুখে তারা নিজেদের শ্রমিক দরদি বলেও বাস্তবে তারা মানুষের কল্যাণে, বিশেষ করে শ্রমিকদের কল্যাণে কোনো কাজ করেনি। বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করছে বলে জানান তিনি। আমরা চাই আমাদের রাজ্য আত্মনির্ভর হোক। তার জন্য আমাদের রাজ্যের মেয়েরা আজ যেখানে ৪৫,০০০ স্বাবলম্বী গ্রুপ ছিল, আজ সেখানে প্রায় ৪০,০০০ স্বাবলম্বী গ্রুপ হয়েছে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করছি। আজ আমরা হয়তো খুব শীঘ্রই আত্মনির্ভরতা এগোবো। আমরা কখনো বেতন পরিকাঠামো বাড়ানোর জন্য কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমাদের অর্থ আমাদের কাছ থেকে আসবে, সেই দিশাতে সরকার কাজ করছে। আমরা তাই সবাই কাঁধে কাঁধ মিলে যখন কাজ করব, সেটা সম্ভব হবে। আমাদের রাজ্যে বড় মাত্রায় রাবার উৎপন্ন হয়, প্রায় ৮০,০০০ মেট্রিক টন রাবার হয়। ভারতের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট আমাদের। এত রাবার আমাদের হয়, অথচ এটাকে ভ্যালু এডিশন করা হয়নি কোনো সময়, তাকে স্কিল আপগ্রেড করা হয়নি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। যে কোনো সময় যে কোনো জায়গায়, ত্রিপুরা হোক কিংবা ত্রিপুরার বাইরে, যে কোনো সংবাদ আপনার মোবাইলে দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ 24 আওয়ার্স এবং গুগলে গিয়ে আমাদের ওয়েব পোর্টালে সার্চ করুন www.sbharatlive.in। আপনার এলাকার যে কোনো সমস্যা কিংবা ছোট বড় যে কোনো সংবাদ আমরাই তুলে ধরব জনসম্মুখে। আমাদের দূরভাষ নম্বর 9233156937। এই নম্বরে পাঠিয়ে দেবেন, আমরা আপনার পরিচয় গোপন রাখব। তাই আর দেরি না করে নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ 24 আওয়ার্স নিউজ চ্যানেল।